এখানে মানে উই ওয়ন্ট গেট ইনটু দেয়ার ইন্টারনাল পলিটিক্স। আর কাটা তার দিয়ে বাংলাদেশের মতো দেশকে এখন ডর দেখানোর মতো কোনো জায়গা নেই। দেখেন, যদি মানুষের সাথে সম্পর্ক করতে চান, বাংলাদেশের মানুষ কাটা তার ভয় পায় না, বুঝছেন? বাংলাদেশের সরকারও কাটা তার ভয় পায় না। যেখানে আমাদের কথা বলা দরকার আমরা মানে কথা বলবো। সো এখানে তো আপনার মানে ওই অঞ্চলের লোকজন যদি দেখেন, মানে if we are looking at building people to people connection and visibility, তখন ওনাস হচ্ছে বর্ডারে ভারতও দেখাইতে হবে এই মানবিক অ্যাপ্রোচ টু ডিলিং উইথ সিকিউরিটি। এখানে তো আর আপনি মানে আগে যে কাহিনী হলদাসিম যদি মানুষ মানে গুলি মারে হত্যা করা হয় বা তারে লাগাইয়ে আপনি ফেলে রাখবেন, যেগুলো আগে দেখছি আমরা হাসিনার সময়, তো ওই নমুনায় তো আর বর্ডার কোনোদিন ইনশাল্লাহ আসবে না। আর ওই নমুনায় যদি কেউ বর্ডার করতেও চায়, এই বাংলাদেশ সেই জঘন্য গুলামি বাংলাদেশ না যে বসে দেখবে। মানে ওই বাংলাদেশের পরিকল্পনা আছে কি করতে হবে। তো ইনশাল্লাহ আশা করি ওই পথে যাবে না, বিকজ মানে নেইবারিং দেশগুলা মানে ইন টার্মস অফ উই মাস্ট মেনটেন রিজনাল পিস, আমাদের রিজনে পিস, স্টেবিলিটি। So we want dialogue with our neighbors, our countries in our region, যেখানে আমরা সবাই একটা কর্ডাইল স্পেসে থাকতে চাই। চ্যালেঞ্জেস তো অবশ্যই থাকবে, আছে, এটা আসবে। যে জায়গায় ওখানে পালিয়ে যাওয়া, আমি বারেবার আপনাদেরকে বলি যে 1,500 মানুষকে হত্যা করে পালিয়ে যাওয়া একটা এখান থেকে এক সন্ত্রাসী হাসিনা এখন আছে ভারতের সভরিন স্পেসে। যে ওইটাও বজায় রাখতে হবে যে ভারতের সভরিন স্পেস থেকে কোনো ধরনের ডিস্টেবিলাইজেশন করার চেষ্টা না হয় আমাদের দেশে, যাতে তাকে ওই স্পেস না দেওয়া হয়। তো আমরা আশা করি যেমন আশ্বস্ত আমরা হয়েছি ভারতের সরকার থেকে যে ওই স্পেসটা তারা দিবে না। সময়ের সাথে সাথে দেখা যায় নিত্য নতুন প্রয়োজন, রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। দেখেন, আমাদের দেশে যদি আমরা দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিতে চাই, আমরা বলছি যে দুই দেশের মাইন্ডসেট, লিডারশিপের মাইন্ডসেট মাস্ট বি দেয়ার অ্যান্ড কমিটেড টু টেক ইট ফরওয়ার্ড regardless of some of the challenges. Of course there will be some challenges, in some cases there will be serious challenges, but the door of dialogue যতক্ষণ খোলা আছে, you have a chance of resolving them. Some issues you may resolve quickly, some issues will take a bit of time. তো এখন ওয়েস্ট বেঙ্গলে যে সরকার নতুন গঠিত হয়েছে, ইলেকশনের রেট্রিক may have been extreme, মানে আপনার ভালগার কোনো ক্ষেত্রে অনেক সময় ইলেকশন জিতার জন্য মানুষ থ্রো করে, কিন্তু রানিং এ প্র্যাকটিক্যাল গভর্নমেন্ট ইজ অলসো এ ডিফারেন্ট থিং। তো দেখি আমরা একটু সময় দেই যে রেট্রিক আর গভর্নেন্স ইজ ইট দ্য সেম থিং দ্যাট দি বিজেপি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ইন্টেন্ড টু পারসু। আর আমাদের সরকার তো আমাদের সম্পর্কটা তো প্রাইমারিলি কেন্দ্রীয় সরকারের সাথেই থাকবে। তো না, আপনি চায়নার আপনার প্রথম অংশ তো আপনি ইন্ডিয়ার বোধহয় মানে আপনি প্রসঙ্গ আনতেছেন, তো আপনি চায়নার প্রশ্ন করে আবার ইন্ডিয়ার প্রসঙ্গটা আনতেছেন, মানে ইউ শুড স্পেল ইট আউট দ্যাট আপনি বললেন চায়নার মানে ইন্টারনাল স্টেট একটা ভারতে। হ্যাঁ, তো ভারতে এখন তো ওয়েস্ট বেঙ্গলে বিজেপি সরকার আসছে। তো বিজেপি সরকার যখন আসছে, যখন ইন্ডিয়ার ন্যাশনাল গভর্নমেন্ট আমাদেরকে তো সবসময় কনসিস্টেন্টলি একটা চ্যালেঞ্জ ওরা সাইট করতো, যে মানে চ্যালেঞ্জ দ্যাট ওয়াজ সাইটেড ওয়াজ দ্যাট আন্ডার এ ইউনিয়ন সিস্টেম বা ফেডারেল সিস্টেম, মানে এখানে আপনার তাদের স্টেট গভর্নমেন্টগুলার মতামত নিতে হয়। আর ওখানে একটা চ্যালেঞ্জ হয়ে যায়, যেহেতু এখানে তৃণমূল কংগ্রেসের সরকার ছিল, তো এখন তার তৃণমূল কংগ্রেস নাই, এখন কেন্দ্র সরকারও সেম পার্টি, আপনার তাদের এই প্রদেশের সরকারও সেম পার্টি, প্রাদেশিক সরকার। তো সো উই হোপ, তো এইটার দিক থেকে তো মানে স্বাভাবিকভাবে এই ডিসকাশনে একটু মোর পজিটিভ অ্যান্ড লেস চ্যালেঞ্জিং হওয়ার কথা এখন। তো লেটস সি, টাইম উইল টেল।